हाई स्टूडेंट वेलकम बैक टू माई चैनल। आज के गणितक कोणेर एक्चुअली माल्टिपल एंगल जेटा क्लास 11 রয়েছে তার পার্ট 3 করব। অ্যাকচুয়ালি আগে দুটো পার্ট করেছিলাম। প্রথম পার্টে আমি থিওরিটিক্যাল যে কনসেপ্টটা সেটা আলোচনা করেছিলাম, সূত্রগুলো প্রমাণও করে দিয়েছিলাম, তার সাথে কিছু অঙ্ক করেছিলাম। সেকেন্ড পার্টে আরও দু একটা অঙ্ক করেছি। আজকে থার্ড পার্ট অ্যাকচুয়ালি আজকে অনেকগুলো অঙ্ক নিয়ে আসছে, অনেকগুলো অঙ্কই করবো এবং সবগুলোই খুব ইম্পর্টেন্ট। তোমরা স্কিপ না করে সবগুলো দেখতে থাকো, আমি যতটা সম্ভব সহজে বোঝানো যায় অঙ্কগুলো বোঝাচ্ছি। তো প্রথম যে প্রবলেম তুলেছি, প্রবলেমটা সংক্ষিপ্ত 7 দাগের প্রবলেম। দেওয়া রয়েছে 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে tan অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা। তো ফার্স্ট অফ অল যেটা প্রমাণ করতে হবে অর্থাৎ tan অফ আলফা মাইনাস বিটার ভ্যালু এটা দেখাতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তাহলে এটা দিয়ে আমরা শুরু করব tan অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আমরা যৌগিক কোণের যে সূত্রগুলো পড়েছিলাম সেখানে এই সূত্রটা ছিল tan অফ a মাইনাস বি এর সূত্র ছিল tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এখানে জাস্ট আলফা বিটা রয়েছে, অতএব এটা করব কি tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা। এবার এখানে দেখার বিষয় রয়েছে একটা, সেটা হলো যে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে প্রুভ পার্ট যেটা রয়েছে সাইন 2 বিটা 5 মাইনাস কস 2 বিটা। দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র কিন্তু বিটা রয়েছে, আলফা এখানে নেই। সেই জন্য তার মানে এবার এখানে যেটা আসছে আমার রাইট হ্যান্ড সাইড এখানে কিন্তু আলফা রয়েছে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে এই আলফাটাকে এলিমিনেট করা, অর্থাৎ আলফাটাকে এখানে রাখা যাবে না, শুধু বিটার আকারে রাইট হ্যান্ড সাইডটাকে আমার সাজাতে হবে। তাহলে সেটা কীভাবে সম্ভব? সেটা সম্ভব, উপরে একটা কন্ডিশন দেওয়া ছিল, এখান থেকে যদি আমরা tan আলফা ভ্যালু ক্যালকুলেট করি এই 2টা এখানে চলে আসবে, অর্থাৎ tan আলফা যে ভ্যালু বসাতে পারবো সেটা 3/2 tan বিটা হবে। এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এটা আসবে 3/2 tan বিটা প্লাস tan বিটা মাইনাস tan বিটা, আর নিচে হবে 1 প্লাস 3/2 tan বিটা, এটা tan আলফা ভ্যালু ইন্টু আবার একটা tan বিটা আছে, ইকুয়াল টু হবে এখানটা দেখতে পাচ্ছি 3/2 tan বিটা মাইনাস tan বিটা। তাহলে জাস্ট ক্যালকুলেশন করলে হবে 3/2 আর 1 বিয়োগ করলে হাফ হবে, তাহলে হাফ tan বিটা, আর নিচে হবে 1 প্লাস 3/2 tan স্কোয়ার বিটা। এবার কাজ হলো আরেকটু সিম্পলিফাই করতে হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার যে অ্যান্সার পার্টটা রয়েছে, উত্তরের পার্টটা রয়েছে সেটা কিন্তু সাইন এবং কস আকারে রয়েছে। আমাদের ট্রাই করতে হবে কি এই ট্যানগুলোকে সাইন কসে নিয়ে যাওয়ার। তো এবার ট্যানের সূত্র জানি আমরা, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সেটাই আমরা বসাবো। তাহলে এবার সমান এই ভ্যালুটা ক্যালকুলেট করছি। অ্যাকচুয়ালি ভ্যালুটা আমরা কার ক্যালকুলেট করছি, tan অফ আলফা মাইনাস বিটার ভ্যালু সমান কত হবে, সমান এখানে 1/2 tan বিটা ছিল, ট্যানের জায়গায় জাস্ট সাইন বাই কস করব, অর্থাৎ সাইন বিটা ডিভাইডেড বাই 2 কস বিটা। এই 2টা ছিল, এই যে 2টা ছিল এখানে, এটার জন্য নিচে 2 কস বিটা হচ্ছে, আর এখানে হবে 1 প্লাস 3 আছে উপরে, নিচে 2 রয়েছে, তাহলে 3 সাইন স্কোয়ার বিটা বাই 2 কস স্কোয়ার বিটা, এটা আসছে। এবার একটু সরল করে নিই, লসাগু করে নিই। লসাগু করলে উপরটা কোনো ব্যাপার না, উপরটা সাজানোই রয়েছে 2 কস বিটা, নিচেটা যখন লসাগু করব 2 কস স্কোয়ার বিটা লসাগু হবে, উনি গুণ হবে, তাহলে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু, এবার আমাদের কাজ কি ফার্স্ট ইন্টু লাস্ট আর সেকেন্ড ইন্টু থার্ড হয়। প্রথমে ফার্স্ট ইন্টু লাস্ট, অতএব ফার্স্ট ইন্টু লাস্ট যদি করি অর্থাৎ এই সাইন বিটার সাথে এইটা গুণ হবে এবং কোথায় বসবে, উপরে বসবে, ফার্স্টের সাথে লাস্টটা গুণ হবে, অর্থাৎ 2 আছে একটা, আর এখানে সাইন বিটা ইন্টু কস স্কোয়ার বিটা। এবার সেকেন্ড ইন্টু থার্ড অর্থাৎ এইটার সাথে এটা গুণ হবে, তাহলে 2 কস বিটা এইটা, আর ইন্টু সেকেন্ড ইন্টু থার্ডটা গুণ হবে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা, এটা আসছে। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কস কেটে যাবে, কস একটা ক্যান্সেল হলে এই কসটা কেটে গেলে এই কসটা যদি আমরা ক্যান্সেল করে দিই, জাস্ট এখানে স্কোয়ার ছিল তাহলে স্কোয়ারটা থাকবে না, একটা কস কেটে যাবে, অর্থাৎ এই নিচে কস বিটা আর থাকবে না,
এটা জাস্ট 2 আছে থাকলো, আর উপরটা কস স্কোয়ার ছিল, কস বিটা হয়ে গেল। এবার একটা প্রশ্ন, এখানে দুইটা নর্মালি কী করবো আমরা অঙ্কটা করতে গেলে দুইটা প্রথমে মনে হবে কেটে দিই, কিন্তু দুইটা কাটলে আমাদের লাভ নেই, ঠিক আছে, দুইটা রেখে দিলেই বরং লাভ হবে। তার কারণ বলছি, আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে, যেটা প্রুফ পার্ট রয়েছে, অর্থাৎ এই যে রাইট হ্যান্ড সাইড যেটা রয়েছে, এটা যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই, এটাকে বলা হয় ব্যাক ক্যালকুলেশন প্রসেস। অ্যাকচুয়ালি অ্যান্সার যেটা দিয়েছে সেটাতে আমরা কিছুটা যদি ক্যালকুলেশন করে রাখি তাহলে আমাদের সুবিধে হয়। তো সাইন টু বিটাকে যদি একটু ক্যালকুলেশন করে রাখি, এটা সাইন টু বিটার সূত্র হচ্ছে 2 সাইন বিটা কস বিটা, কারণ সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা কস থিটা হয়, তাহলে সাইন টু বিটার সূত্র 2 সাইন বিটা কস বিটা। আর এই 5 যে রয়েছে এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি সূত্র হিসাবে সাজানোর জন্য, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, নিচেটাই, উপরটা নয় চলে আসছে, দেখতে পাচ্ছি এখান থেকে উপরটা, এখানে যেটা আমরা ক্যালকুলেশন করে আসছিল 2 সাইন বিটা কস বিটা, উপরটা দেখো সেম চলে আসছে, তাহলে আমরা কাটাকাটিটা করবো না, কারণ কাটলে তো আর 2 থাকবে না, মানে উপরটা আনার জন্য, ঠিক আছে, উপরটা আমরা দেখতে পাচ্ছি পুরোটা এসে গেছে, এবার নিচেটা ব্যালেন্স করতে হবে, তার জন্য আমরা উত্তর যেটা আছে ওইটাকে একটু সাজানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছি কোনো কনস্ট্যান্ট টার্ম কিন্তু নেই, কিন্তু এখানে 5 রয়েছে, প্লেন 5 রয়েছে, কারণ এখানে সংখ্যাগুলোর সাথে সাইন বা কস কিছু রয়েছে, সেই জন্য আমরা কী করবো, 5 আছে মানে আমরা এটা ভাবতেই পারি 5-এর সাথে 5 × 1 আছে, আর মাইনাস কস 2 থিটা, সরি কস 2 বিটা। আরেকটা লাইন যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করে রাখি, অর্থাৎ এটা হবে 2 সাইন বিটা কস বিটা, এই 5 × 1 আছে মানে এটা আমরা 5-এর জায়গায় সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, আর কস 2 বিটার সূত্র কী হয়, কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটা। তো এবার এইটা আমাদের এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে এসেছি, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা থেকে এটা নিয়ে এসেছি। এবার ওইটা আকারে আমরা যদি এইখানটা সাজিয়ে নিতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো এর পরের লাইন, উপরটা ঠিক আছে 2 সাইন বিটা কস বিটা, এবার নিচেটা যদি আমরা গুণ করে দিতাম তাহলে এটা কত হতো, 2 2 4 হয়ে যেত, ফার্স্ট টার্মটা 4 কস স্কোয়ার থিটা, আর এটা হয়ে যেত 6। এবার আদৌ এই এখানে যে নিচে আছে এই নিচেটা কি ওই নিচেটার মতো করে সাজানো যেতে পারে, সেটা আমাদের টার্গেট। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি 4 কস স্কোয়ার বিটা রয়েছে এবং 6 সাইন স্কোয়ার বিটা রয়েছে। তো আমরা এইভাবে যদি লেখা যায় নাকি দেখছি, জাস্ট লিখে নিচ্ছি, লেখা অ্যাকচুয়ালি যাবে, যেহেতু প্রমাণ পাঠ অবশ্যই লেখা যাবে, তারপরে আমরা দেখে দিচ্ছি যে হবে কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটা করা যাচ্ছে। তার কারণ কি, এখানে দেখতে পাচ্ছি যে এইটার সাথে এটা আমরা করার চেষ্টা করছি, এখন ম্যাচ করার চেষ্টা করছি এই লাইনটার সাথে, এটা থেকে এটা লেখা যায় কি না। তো দেখতে পাচ্ছি এখানে 4টে কস স্কোয়ার বিটা রয়েছে এবং 6টা সাইন স্কোয়ার বিটা রয়েছে। তো এখানে যদি আমি ব্র্যাকেটের গুণটা করে দিতাম, 5টা সাইন স্কোয়ার বিটা এখান থেকে পেতাম, আর একটা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত এবং একটা সাইন স্কোয়ার বিটা, অর্থাৎ 6টা সাইন স্কোয়ার বিটা হয়ে যাচ্ছে, 6 সাইন স্কোয়ার বিটা। এবং কস স্কোয়ার বিটার মানটা এবার দেখছি, এটা 5টা কস স্কোয়ার বিটা রয়েছে, এই ব্র্যাকেটটা যদি তুলি 5টা কস স্কোয়ার বিটা, আর এখানে একটা ব্র্যাকেটটা তুললে মাইনাস কস স্কোয়ার বিটা, অর্থাৎ 4টে কস স্কোয়ার বিটা, অর্থাৎ লেখা যাচ্ছে। এগুলো ব্যাক ক্যালকুলেশন বলা হয়, অর্থাৎ উত্তর থেকে আমরা সাজিয়ে নিলে আমাদের সুবিধা হয় কিছুটা। তো এর পরের লাইন, আমরা বুঝতেই পারছি এখান থেকে উত্তরটা সাজিয়ে নিলেই শুধুমাত্র হবে, অর্থাৎ এবার এই যে স্টেপ জাম্পটা মানে ব্যাক ক্যালকুলেশনটা করেছিলাম উত্তর থেকে, জাস্ট এই লাইনটা আমার চলে আসছে, এই লাইনটা এসে গেছে। এবার আমি কী করবো এরপর প্রমাণটার জন্য, জাস্ট এখান থেকে উল্টো দিকে 3টে লাইন লিখে নেবো, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যায়। অর্থাৎ এখানটা আমরা লিখে নেবো 2 সাইন বিটা কস বিটা মানে কি সাইন 2 বিটা, এটা একদম লিখে দিতে পারি সরাসরি, আর এটাকে কি সরাসরি কত লিখতে পারি 5, আর ভিতরটা কত 1 সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা মানে 1 হয়, মাইনাস এটা কস 2 বিটা যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণটা হয়ে গেল। নেক্সট যে প্রবলেম নাম্বার 11, এটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যেটাতে প্রমাণ করতে দিয়েছে sec x ইকুয়াল টু 2 বাই রুটের মধ্যে 2 প্লাস, তারপর আবার একটা রুট শুরু 2 প্লাস 2 cos 4x। এই অঙ্কটা করার জন্য আমি একটা সূত্র পাশে লিখে রেখে দিচ্ছি, যেটা আমাদের বারবার কাজে লাগবে, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x। 2 cos স্কোয়ার x হলে হয় 1 প্লাস cos 2x। এবার যদি এখানে 2 cos স্কোয়ার 2x থাকতো,
অর্থাৎ এই এক্সের জায়গাতে 2x হতো। এটা সূত্রটা আমরা এভাবেই মনে রেখেছিলাম যে 2 cos স্কোয়ার এক্স হলে এখানে যা থাকবে এখানে তার ডবল হবে, অর্থাৎ এখানে যদি 2x x থাকলে এখানে 2x হচ্ছিল, তাহলে এখানে 2x থাকলে এটা হবে 1 প্লাস cos ডবল হবে অর্থাৎ 4x হবে। এভাবে আমরা মনে রেখেছিলাম সূত্রটা, এটা কাজে লাগবে। তো প্রথমত আমরা শুরু করছি লেফট হ্যান্ড সাইড দিয়ে। অ্যাকচুয়ালি এটা রাইট হ্যান্ড সাইড থেকে করলে আরও সুবিধে হয়, কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড থেকেও প্রমাণ করতে পারি। তো প্রথমত sec x দিয়ে শুরু করলাম। sec x sec থিটা ইকুয়াল টু আমরা জানি ক্লাস 10 থেকে এটা শিখেছি 1/cos থিটা, অনন্যক হয় 1/cos থিটা, দ্যাট ইজ 1/cos x হবে এখানে। এবার প্রমাণের সুবিধের জন্য আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে পৌঁছবো, এটা আমাদের টার্গেট, এখানে যেতে হবে। তার জন্য কি হচ্ছে, উপরে প্রথমতই কনস্ট্যান্ট কোয়ান্টিটির কথাটা যদি আমরা ভাবি, অর্থাৎ উপরে একটা 2 প্রয়োজন। এবার 2 প্রয়োজন, তার মানে আমরা একটা 2 দিয়ে উপর নিচকে গুণ করে নিলাম। 2 cos x সমান উপরে 2 থাকলো, নিচে দেখতে পাচ্ছি আবার রুট প্রয়োজন। রুটের ভেতরে পুরো প্রমাণটা আছে রুটের ভেতর, সেই জন্য কী করবো, এটাকে রুটের ভেতর যদি আমরা আনতে চাই তাহলে কী হবে, জাস্ট রুটের ভেতর করলে এটা স্কোয়ার করে রুটের ভেতর যাবে, তাহলে এটা হবে 4 cos স্কোয়ার x, কারণ এই রুটের বাইরে আসলে এটা 2 cos x হবে, এই 2 cos x হবে। এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে চেষ্টা করছি, এই সূত্রটা অ্যাপ্লাই করার 2 cos স্কোয়ার এক্সের সূত্র। তার জন্য এখানে 4 cos স্কোয়ার এক্স আছে, আমরা 4টাকে লিখে নিতে পারি 2 × 2 cos স্কোয়ার এক্স, 2 × 2 cos স্কোয়ার এক্স। এবার কী করবো, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দেব। এর পরের লাইন যেটা হবে, টু ইন্টু 2 cos স্কোয়ার এক্সের মানটা বসিয়ে দেবো ব্র্যাকেটের ভিতর যেটা রয়েছে, 1 প্লাস cos অফ 2x সমান উপরে 2 আছে থাক, রুটের ভেতরে ব্র্যাকেটটা যদি তুলে দিই 2 প্লাস 2 cos 2x। এবার আবার এখানেও আবার সেম প্রসিডিওর করতে হবে, একটু আগে যেটা করছিলাম সেম কাজটাই আবার একবার করতে হবে, অর্থাৎ 2 উপরে থাক, নিচেটা কী হবে, একটা 2 রয়েছে, এই 2টা, এটা নিয়ে প্রবলেম নেই। তারপরে দেখতে পাচ্ছি প্রমাণটাতে এই 2 প্লাস আছে যেটা, তারপর আবার রুট আসছে, অর্থাৎ এই যে 2 প্লাস লিখে নিলাম, তারপর আবার রুটের মধ্যে রাখতে হবে, অর্থাৎ এই যে কোয়ান্টিটিটা এটাকে রুটের মধ্যে নিয়ে যেতে হবে। রুটের মধ্যে গেলে সে আগের মতোই, এই স্টেপটার মতোই কত হবে, এটা রুটের ভেতর গেলে 4 cos স্কোয়ার 2x, 4 cos স্কোয়ার 2x এটা আসছে। সমান 2, ফার্স্ট 2টা লিখে নিলাম, প্লাস রুটের ভেতরে এই 4টাকে কী লিখবো এবার, আগে যেটা করেছিলাম 2 × 2 cos স্কোয়ার 2x। এবার এই ব্র্যাকেটের ভিতর যেটা আছে 2 cos স্কোয়ার 2x, এটা সূত্রটা আমি আগে থেকে লিখে রেখেছি, 1 প্লাস cos 4x। তাহলে আবার রুট শুরু, রুটের ভেতরে একটা 2 তো থাকছেই, এই 2টা থাকছে, এবং তারপরে যে ব্র্যাকেটটা শুরু হয়েছে ফার্স্ট ব্র্যাকেট, এইটার সূত্র এটা, তাহলে এটা হবে 1 প্লাস cos 4x সমান 2 বাই একটা রুটের ভেতর 2 প্লাস আরেকটা রুটের ভেতর ব্র্যাকেটটা এবার তুলে দেবো 2 প্লাস 2 cos 4x, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এর পরের প্রবলেম, এবার আমি দীর্ঘ কয়েকটা প্রবলেম নিয়েছি, ইম্পর্টেন্ট প্রবলেম। দীর্ঘ প্রবলেম নাম্বার 8, প্রবলেমটাতে রয়েছে sin থিটা প্লাস sin 2 থিটা ইকুয়াল টু a, cos থিটা প্লাস cos 2 থিটা ইকুয়াল টু b। তাহলে আমাদের প্রমাণ করতে কী হবে, ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু টুয়াইস বি। তো আমরা এখানে নর্মালি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, তার জন্য একটা ব্যাপার এখানে ভেবে নিলে সুবিধা হবে আমাদের, যে দেখতে পাচ্ছি যে দুটো ব্র্যাকেট রয়েছে, দুটো ব্র্যাকেটে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা আমাদের দরকার। তার জন্য আমরা প্রথমে একটা কাজ করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। তো প্রথমত এটা 1 নম্বর যদি দিই, এটা 2 নম্বর দিই, লিখে নেব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই, আমরা করলাম 1 স্কোয়ার মানে এটা সাইন থিটা প্লাস সাইন 2 থিটা আছে, এটা আমরা আগে পরেও লিখতে পারি, সাইন 2 থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এবং বাঁ দিকগুলো আগে লিখে নিতে হবে। এটা বাঁ দিকটা হলো, এটার বাঁ দিকটা লিখে নিই, cos 2 থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এটা হলো 1 নম্বরের স্কোয়ার প্লাস 2 নম্বরের স্কোয়ার, অর্থাৎ এটাকে স্কোয়ার করে দিলাম, এটাকেও স্কোয়ার করে দিলাম, তারপরে যোগ করে দেওয়া হয়েছে। যোগ মানে কি, বাঁ দিকেরগুলো বাঁ দিকে যোগ হয়ে যাচ্ছে, ডান দিকেরগুলো ডান দিকে যোগ হয়ে গেছে। এবার এটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, এটা হবে a প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 2 সাইন থিটা 2 সাইন 2 থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এবার এটাকে কস স্কোয়ার 2 থিটা প্লাস 2 কস 2 থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নর্মাল স্কোয়ার, আর কিছু নেই। প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার করেছি। এবার এখানে এই টার্মটা এবং এই টার্মটা যদি পাশাপাশি লিখে নেওয়া হয়, অর্থাৎ সাইন স্কোয়ার সামথিং প্লাস কস স্কোয়ার সেটাই রয়েছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু আমরা জানি 1 হয়, তাহলে একটা 1 পেলাম। প্লাস এবার এই টার্মটা এবং এই টার্মটা যদি পাশাপাশি আবার লিখে নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সিমিলারলি এটা আরেকটা 1 প্লাস বাকি যে দুটো টার্ম রয়েছে, অর্থাৎ এখানে এই টার্মটা রয়েছে, এটা এখানে এটা, এই দুটো আমরা পাশাপাশি লিখবো। কিন্তু দেখতে পাচ্ছি দুটোতেই যেহেতু 2 রয়েছে, আমরা 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নেওয়ার পর এটাকে আগে লিখছি, তাহলে সুবিধে হয়। 2 cos 2 থিটা cos থিটা প্লাস সাইন 2 থিটা সাইন থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে অর 2 হবে 1 প্লাস 1 প্লাস 2, এটা দেখতে পাচ্ছি cos a মাইনাস বি এর ফর্মুলা, এটা cos a মাইনাস বি এর ফর্মুলা। cos a cos b প্লাস সাইন a সাইন b যদি থাকে, যৌগিক কোণ চ্যাপ্টারের সূত্র জানি আমরা, সূত্রটা হয় cos a মাইনাস b, অর্থাৎ cos এটা হবে cos 2 থিটা মাইনাস থিটা, তাহলে আলটিমেটলি হয়ে যাবে cos থিটা, এটা cos থিটা হবে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই ভ্যালুটাই আমরা কি করব, এখানে লেফট হ্যান্ড সাইডে পুট করে দেব। এবার যদি ভ্যালুটা আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেখতে পাচ্ছি, এটা বসিয়ে দেবো। 2 প্লাস 2 cos থিটা, এখানেও 2 প্লাস 2 cos থিটা মাইনাস 3 বসানো হয়ে গেছে। এবার জাস্ট ক্যালকুলেশন করে আমাকে শো করাতে হবে কি, এটা ইকুয়াল টু 2b দেখাতে হবে। আমরা b এর মানটা জানি, cos থিটা প্লাস cos 2 থিটা, অর্থাৎ 2 ইন্টু এই b, এটা প্রমাণ করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছি যদি যোগ বিয়োগ করে নিই, তাহলে এখানে 2 একটা 2 কনস্ট্যান্ট রয়েছে, একটা -3 রয়েছে, এই দুটো ক্যালকুলেশন করলে জাস্ট এটা 1 হবে। তোমরা একটা পরের লাইন এটা করে নেবে। এবার নর্মাল গুণ, তাহলে 2 দিয়ে প্রথমে দুটোকে গুণ হবে, তাহলে 4 cos থিটা মাইনাস 2, তারপরে এই টার্মটা দিয়ে গুণ হবে, দ্যাট ইজ 4 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা। এবার স্কোয়ার টার্মটা প্রথমে লিখে নিলাম, এই টার্মটা প্রথমে লিখে নিচ্ছি, 4 cos স্কোয়ার থিটা মাইনাস 2, তারপরে এটা লিখলাম, তারপর এই দুটো টার্ম লিখে নেব। 4 cos থিটা রয়েছে, এখানে মাইনাস 2 cos থিটা রয়েছে, চারটে প্লাসে দুটো মাইনাস, অর্থাৎ এখানে প্লাসে 2 cos থিটা থাকবে। এবার প্রথম দুটো টার্ম থেকে এই দুটো টার্ম থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন রাখলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 cos থিটা। এটা একটা সূত্র দেখতে পাচ্ছি, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হয় cos 2 থিটা, তাহলে 2 cos 2 থিটা প্লাস 2 cos থিটা। এখান থেকে যদি 2 কমন নিয়ে নিতাম, দুটোতেই যেহেতু 2 রয়েছে, আচ্ছা এটা দেখতে পাচ্ছি, এইটা মানেই cos 2 থিটা প্লাস cos থিটা, cos 2 থিটা প্লাস cos 2 থিটা মানে b দেওয়া ছিল প্রশ্নে, তো এটা ইকুয়াল টু হবে 2b সমান RHS, নিচে লিখে নেবে প্রমাণিত। এর পরের প্রবলেম নাম্বার 15, দীর্ঘর আরেকটা প্রবলেম। দুটো কন্ডিশন এখানেও দেওয়া রয়েছে, a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c দেওয়া রয়েছে, এবং a cosec থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c দেওয়া রয়েছে। আমাদের প্রমাণ করতে হবে sin 2 থিটা ইকুয়াল টু 2ab বাই c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো যে দুটো কন্ডিশন দেওয়া রয়েছে, এই দুটো কন্ডিশন যদি দেখি একটু আমরা বুঝতে পারবো, এগুলো কিন্তু জাস্ট এর সাথে যখন সাইন থিটা এখানে এইদিকে রয়েছে, আর এইদিকে রয়েছে এর সাথে কোসেক থিটা, অর্থাৎ অন্যটা রয়েছে, আবার এখানে বি এর সাথে কস থিটা রয়েছে, এখানে সেক থিটা রয়েছে। তো যখন এই টার্ম ফার্স্ট টার্মটার সাথে এর ফার্স্ট টার্মটা যদি গুণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমার টার্মটা শুধু এ স্কোয়ার সাইন থিটা কোসেক থিটা, আবার সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1 হয়, তাহলে শুধু এ স্কোয়ার আসবে, আর শেষের টার্মটার সাথে শেষের টার্মটা গুণ হলে শুধু বি স্কোয়ার আসবে।
সেই জন্য কী করবো, এইভাবে দেখে আমরা যেহেতু আমাদের প্রশ্নটাতে উত্তরটাতে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলো লাগবে, এখানে কী করতে হবে, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে গুণ করে দিতে হবে। যদি আমরা গুণ করে নিই তাহলে উপরে লিখে নেবো 1 নম্বর এবং 2 নম্বরকে গুণ করে পাই এ সাইন থিটা বি কস থিটা, বাঁ দিকেরগুলো বাঁ দিকে গুণ করব, এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু কত হবে, সি স্কোয়ার হয়ে যাবে, কারণ ডান দিকে এখানেও সি রয়েছে ওদিকেও সি রয়েছে। এবার যখন গুণ করবো ফার্স্ট টার্মটার সাথে ফার্স্ট টার্মটা গুণ করতে হবে। অ্যাকচুয়ালি টার্মটা কত আসার কথা, এ স্কোয়ার সাইন থিটা কোসেক থিটা এটা আসবে, কিন্তু এই সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1 হয় আমরা জানি, তার কারণ কোসেক থিটা মানে কত, কোসেক থিটা মানে 1/sin থিটা, এই সাইনের সাথে সাইন কেটে যায়, এভাবে মনে রাখতে পারি, বা এটা সূত্রই ছিল নর্মালি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। সেজন্য আমরা এটা আর করে দেখাবো না, ডিরেক্ট আমরা এটা স্কোয়ার করে নেব। প্লাস সেকেন্ড টার্মটা এটার সাথে যখন এটার গুণ হবে তাহলে আসবে এ বি সাইন থিটা সেক থিটা। এবার থার্ড টার্মটা যখন এটার সাথে এটা গুণ হবে এটা হবে এ বি কস থিটা কোসেক থিটা প্লাস একটা বি স্কোয়ার আসবে ইকুয়াল টু সি স্কোয়ার। এইটার সাথে যখন এটা গুণ করবো প্রথমটার মতো একই রকম এটা বি স্কোয়ার আসবে, বি স্কোয়ার কস থিটা সেক থিটা, আবার কস থিটা সেক থিটা মানে 1 হয়, তাহলে অনলি বি স্কোয়ার থাকবে। এরপরে আমরা কি করব, পরে ফার্স্ট টার্মটা এবং লাস্ট টার্মটা সমানের পরে নিয়ে চলে যাব। তো মাঝে যে টার্মগুলো থাকবে একটা হচ্ছে এ বি, এই যে দুটো টার্ম এই দুটোর কথা যদি আমরা ভাবি, ফার্স্ট টার্মটা যেটা রয়েছে এ বি কমন নেওয়ার পর কে থাকবে, সাইন থিটা ইন্টু সেক থিটা, অ্যাকচুয়ালি সাইন থিটা ইন্টু সেক থিটা রয়েছে, এটা করার কথা। এবার সেক থিটা মানে আমরা জানি সেক থিটা মানে 1/cos থিটা হয়, সেজন্য কি করতে পারি, এটা সাইন থিটা বাই কস থিটা প্লাস এখানটায় কী হবে এই টার্মটা, অর্থাৎ কস থিটা ইন্টু কোসেক থিটা ইন্টু কোসেক থিটা, আবার কোসেক থিটা মানে আমরা কি জানি 1/sin থিটা, এটা তাহলে নিচে হবে সাইন থিটা ইকুয়াল টু কী করবো, সি স্কোয়ার, আমি বলেছিলাম প্রথম টার্মটা এবং শেষের টার্মটা আমরা সমানের ওদিকে নিয়ে যাব, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটা যদি আমরা লসাগু করে নিই এখানে, অর্থাৎ সাইন থিটা কস থিটা লসাগু হবে, লসাগু করার পর এটা কোনাকুনি গুণ হবে, কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখতে পাচ্ছি ওর উপরটা দেখতে পাচ্ছি 1 হবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা জানি 1, তাহলে উপরটা জাস্ট এবি লিখে নিলাম, এবি ইন্টু 1 হবে, উপরটা লেখার দরকার নেই, আর নিচে হবে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত হবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কি করব, আমার প্রমাণটা দেখতে পাচ্ছি শুধু সাইন 2 থিটা রয়েছে এদিকে, আর ওইদিকে 2ab/c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, সেই জন্য এখানে আমরা এটা এদিকে ডিভাইড করে দিচ্ছি, অর্থাৎ এবি ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা এখানে আছে মানে কি, এটা ইন্টু 1 আছে ভাবতেই পারি, গুণ আছে মানে এদিকে ভাগে এলো, আর এটা যেহেতু ভাগে ছিল এদিকে, ওইদিকে গেলে উপরে চলে যাবে সাইন থিটা কস থিটা। কিন্তু আমাদের প্রমাণ এখনও পর্যন্ত হয়নি, প্রমাণটা দেখলেও বুঝতে পারবো 2ab রয়েছে, জাস্ট রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা দেখি 2ab রয়েছে, বাকি কিন্তু সেম, অর্থাৎ উভয় পক্ষে আমাদের 2 দিয়ে একটা গুণ করতে হবে। এবার এইটার সূত্র আমরা জানি 2 সাইন থিটা কস থিটা, এটা মানে কত, সাইন 2 থিটা হয়, তাহলে সাইন 2 থিটা সমান এবার এটা 2ab/c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আজকে লাস্ট প্রবলেম, দীর্ঘরই আরেকটা প্রবলেম আমি ছেড়ে এসেছি, 15টা করেছিল, 15টা করলাম, 12 প্রবলেমটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা আমরা করব, এটাই শেষ প্রবলেম আর কি। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি এক্সপ্লেন করেছি যতটা সহজ সম্ভব করার চেষ্টা করছি, স্কিপ না করে তোমরা কিন্তু দেখো। একটা প্রমাণ করতে দিয়েছি, প্রুভ দ্যাট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে, অর্থাৎ এক্স ট্যান আলফা প্লাস ওয়াই কট আলফা ইন্টু এক্স কট আলফা ওয়াই ট্যান আলফা, জাস্ট উল্টো আছে, এখানে এক্সের সাথে ট্যান আলফা ছিল, ওয়াইয়ের সাথে কট আলফা ছিল, এখানটায় কট আলফা ট্যান আলফা রয়েছে। প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 4xy ইন্টু কট স্কোয়ার 2 আলফা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য একটা ফর্মুলা লাগবে, আমি পরেই বলবো ফর্মুলাগুলো। যদি আমি প্রমাণ শুরু করি এদিক থেকে, জাস্ট কী করবো তাহলে, লেফট হ্যান্ড সাইড তুলে নেব, লেফট হ্যান্ড সাইড তুলে নেওয়ার পর এটাকে গুণ করবো, আমাদের টার্গেট হবে এই যে ব্লু কালারে যেটা রয়েছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 4xy ইন্টু কট স্কোয়ার 2 আলফা, ওইটা আমরা টার্গেট, ওখানে আমাদের পৌঁছতে হবে।
তো এই গুণটা অ্যাকচুয়ালি আগে এরকম ধরনের একটা গুণ করলাম আগের অঙ্কটাই, প্রবলেম নাম্বার 15-এ। তো নর্মালি ফার্স্ট টার্মটার সঙ্গে যখন ফার্স্ট টার্মটা গুণ হবে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার হবে আর tan আলফা কট আলফা হবে। তো tan আলফা ইন্টু কট আলফা সমান 1 হয়, এটা আমরা জানি। তাহলে জাস্ট প্রথম টার্মটা কত থাকবে, এক্স স্কোয়ার প্লাস তারপরের টার্মটা এটার সাথে এটা গুণ, অর্থাৎ এক্স ওয়াই tan আলফা tan স্কোয়ার আলফা হয়ে যাবে, এক্স ওয়াই tan স্কোয়ার আলফা হবে। এবার এই শেষের টার্মটার সাথে প্রথম টার্মটা গুণ হবে, তাহলে এটা হবে এক্স ওয়াই কট স্কোয়ার আলফা প্লাস শেষের টার্মটা কত হবে, সিমিলার ওয়েতে ওয়াই স্কোয়ার, এটা কিন্তু হবে। এবার আমাদের টার্গেটে যাব, এক্স প্লাস ওয়াইয়ের ওইটা আমাদের টার্গেটটা দেখে দেখে আমাদের প্রমাণটা নিয়ে আসতে হবে। তো প্রথমত এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যেগুলো রয়েছে এগুলোকে পাশাপাশি আমরা নিয়ে চলে এলাম, প্লাস বাকি যে দুটো রয়েছে এগুলো আমরা লসাগু করব, অর্থাৎ লসাগু কত হবে, এক্স ওয়াই এই দুটো টার্ম থেকে এই টার্মটা এবং এই টার্মটা থেকে লসাগু করে নেব। তার জন্য কি করতে হবে, আগে ট্যান আর কটের সূত্রগুলো আমরা বসিয়ে দেবো। তো এক্স ওয়াই কমন নিলে এই টার্মটা থেকে যদি এক্স ওয়াই কমন নিয়ে নিই তাহলে tan স্কোয়ার আলফা হবে, tan স্কোয়ার আলফা মানে আমার সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা। তারপর আমরা লসাগু করব, এটা হবে কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়াই স্কোয়ারটা আগে নিয়ে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি লসাগু করে নিই প্লাস এক্স ওয়াই, লসাগু কত হবে, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, লসাগু হবে নিচে দুটো গুণ এবং কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ সাইন 4 আলফা প্লাস কস অফ 4 আলফা। এবার এখানে একটা বিষয় রয়েছে, সাইন 4 আলফাকে আমরা কি করব, সাইন স্কোয়ার আলফার হোল স্কোয়ার করে দেবো, সাইন স্কোয়ার আলফা তার স্কোয়ার, আর কস 4 আলফাকে কস স্কোয়ার, সরি এটা এক্স না আলফা, আলফা তার হোল স্কোয়ার, এটা আমরা করে নেব। এরপর সমান কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি হবে, উপরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। এখানটায় এই যে উপরের পার্টটা রয়েছে এ স্কোয়ার, এ মানে কত, সাইন স্কোয়ার আলফাকে এ ভাববো, কস স্কোয়ার আলফাকে বি ভাববো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী ফর্মুলা হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এটা আসছে ডিভাইডেড বাই নিচে কে ছিল, নিচে ছিল সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এটা ছিল। এর পরের লাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ফার্স্ট টার্মটা কত হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা আমরা জানি 1 হয়, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবার যদি ভিতরটা ক্যালকুলেশন করে নিই, এইটা বাই এটা করবো, একটা পার্ট হবে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, লব বিচ্ছিন্নকরণ করছি, তারপর এইটা বাই এটা হবে। যখন এটা বাই এটা করবো আমরা দেখতে পাচ্ছি এটার সাথে যখন এটা ডিভাইড করবো সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কেটে যাবে, জাস্ট থাকবে 2 সমান। এবার সূত্র করার চেষ্টা করব, সূত্র করার জন্য আমি কি করছি, এখানটা আমাদের সুবিধের জন্য আমরা যেহেতু সাইন 2 থিটার একটা সূত্র জানি, সাইন 2 আলফার সূত্র 2 সাইন আলফা কস আলফা, এটা সাইন 2 আলফার ফর্মুলা, সাইন 2 আলফার ফর্মুলা 2 সাইন আলফা কস আলফা। এবার এখানে যদি স্কোয়ার করে দিই সূত্রটার, তাহলে সাইন স্কোয়ার 2 আলফা যদি করি তাহলে কত হবে, এটা 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, যদি স্কোয়ার করে দিই সাইন স্কোয়ার 2 আলফা ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তার মানে এখানে আমরা সূত্র করতে চাইলে এখানে একটা 4 দরকার আমাদের, সেই জন্য কী করবো, উপর নিচে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এই টার্মটার ক্ষেত্রে শুধুমাত্র। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা কত হবে তাহলে 4, নিচে কত থাকবে, নিচে থাকবে সাইন স্কোয়ার 2 আলফা, সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 2, এটা আসছে। তারপর লাইন কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস,
এই যদি সাইন স্কোয়ার 2 আলফাটা নিচে রয়েছে তাহলে এটা যখন উপরে যাবে কোসেক স্কোয়ার 2 আলফা হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে 4 কোসেক স্কোয়ার 2 আলফা, 4 কোসেক স্কোয়ার 2 আলফা। 4টা তো উপরে এমনিতেই ছিল, এবার আমরা এই ব্র্যাকেটটা গুণ করে দেবো, ব্র্যাকেটটা তুলে দেবো, অর্থাৎ এখানে হবে 4 xy কোসেক স্কোয়ার 2 আলফা মাইনাস এটার সাথে এটা গুণ হবে 2xy, এটা হলো সমান। এবার কোসেক স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার আমার উত্তরে দিয়েছে কি, উত্তরে আছে এখানে উত্তরটা দেখতে পাচ্ছি কট স্কোয়ার 2 আলফা রয়েছে, কট স্কোয়ার 2 আলফা। তো কট স্কোয়ার 2 আলফার জন্য আমরা ফর্মুলা জানি, যদি কোথাও কট স্কোয়ার 2 আলফা দরকার হয় এটা নিয়ে আসতে হবে, তাহলে ওখানে ওই সূত্রের জন্য আমরা জানি কোসেক স্কোয়ার 2 আলফা যদি হয় এটার সূত্র কোসেক স্কোয়ার থিটার সূত্র 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে এখানে 2 আলফা, এটা ফর্মুলা, এটা আমাদের বসাতে হবে কারণ আমার কোসেকে উত্তর দেওয়া নেই, কটে উত্তর দেওয়া আছে। কী হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy ইন্টু 1 প্লাস কট স্কোয়ার 2 আলফা মাইনাস 2xy, এটা আসছে। এর পরের লাইন জাস্ট ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy প্লাস 4xy কট স্কোয়ার 2 আলফা মাইনাস 2xy। এবার দেখতে পাচ্ছি এখানে একটা প্লাসে 4xy রয়েছে, একটা মাইনাসে 2xy রয়েছে, অর্থাৎ ক্যালকুলেশন করলে প্লাসে 2xy হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটো টার্ম অ্যাড করে দিলে প্লাস 2xy প্লাস 4xy কট স্কোয়ার 2 আলফা। এবার প্রথম তিনটে টার্ম থেকে এটা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 4xy ইন্টু কট স্কোয়ার 2 আলফা, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। সো স্টুডেন্টস আজকের মতো এটুকুই, আর তোমরা ভিডিও দেখতে থাকো। আমি মোটামুটি গণিতজ্ঞের যে পার্টগুলোর ইম্পর্টেন্ট অঙ্ক ছিল সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্রায় সবই করে দিয়েছি, তাও তোমরা দেখতে থাকো। যদি কোথাও আরও ডিফিকাল্টিস মনে হয় আমায় বলো, বা কোনো অঙ্ক না পারলে আমায় জানিও, তবে অবশ্যই কমেন্ট করো, যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো।